আজকে রমজানের কত তারিখ? আজকে রমজানের 20। আজকে 20 রমজান, 20 দিন অতিবাহিত হয়ে গেছে। আফসোস লাগে না একটু? যারা রোজা রাখতেছেন, চেষ্টা করতেছেন, ইবাদত বন্দেগী করার জন্য একটু বেশি আগ্রহী, তাদের কাছে আফসোস লাগবে। আর যাদের এরকম চেষ্টা নেই তাদের কাছে আফসোস নেই, তাদের তো ফুর্তি। কারণ সামনে ঈদ আসতেছে, মানে একটু মার্কেট করা যাবে। কি বলেন? মার্কেটের একটা ব্যবস্থা হবে না? মার্কেটের জন্য আমরা দেওয়ানা হয়ে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও শেষ দশকে দেওয়ানা হয়ে যেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আয়েশাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, বাড়ির মানুষ যদি বেশি জানেন তার ঘরের যিনি আছেন তার সম্পর্কে বা বাড়িওয়ালা সম্পর্কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবস্থা হতো সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইযা দাখালা আল-আশরুল আওয়াখিরু মিন রমাদান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক শুরু হয়ে যেত, আহিয়াল লাইলা ওয়া আইকায আহলাহু, তিনি রাত্রি জাগরণ করতেন। কি করতেন? রাত্রি জাগরণ করতেন। প্রথম 20 দিনের মধ্যে রাত্রি জাগরণ করতেন, কিছু ঘুমাতেন, কিন্তু শেষ দশক যখন শুরু হয়ে যেত তখন শুধু তিনি রাত্র জাগরণ করতেন, শুধু ইবাদত বন্দেগীর মধ্যে বেশি মনোনিবেশ করতেন। ওই শেষ দশক আজকে থেকেই শুরু হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা কেন শোনাইতেছি আপনাদেরকে? যেন উম্মত হিসেবে আমরাও কিছু আমল করতে পারি। রাসূলের সামনে কি একদিন আমাদের দাঁড়াইতে হবে না ভাই? আমরা কি রাসূলের সুপারিশের কাঙ্গাল না? যদি রাসূলের সুপারিশ চাই তাহলে রাসূলের আমলের সাথে কি আমাদের আমলটা একটু মেলানো দরকার আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছেন, বুখারী মুসলিমের মধ্যে কি বর্ণনা আছে, ওইটা আমি আপনাদেরকে শোনাইতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি রাত্রি জাগরণ করতেন, তিনি সমস্ত রাত্রি জাগরণ করে ইবাদত বন্দেগী করতেন। ওয়া আইকাযা আহলাহু, শুধু নিজেই ইবাদত বন্দেগীর জন্য রাত্রি জাগরণ করেছেন এরকম না, বরং তার যে আহল ইয়াল আছে, আমরা যারা ঘরের অন্যান্য সদস্যরা আছি, আমাদেরকেও তিনি আগ্রহের সাথে জাগায় দিতেন। বলতেন যে উঠো, এই 10 দিন ঘুমানোর সময় না। আমরাও ডাকি, উঠো, অনেক দূরে যাইতে হবে মার্কেটে। এখনো কি ঘুমানোর সময় আছে নাকি? মার্কেট করে আসতে হবে, আবার দিনে দিনে আইসা ইফতারির ব্যবস্থা করতে হবে, উঠো তাড়াতাড়ি। আমরাও জাগাই কিসের জন্য? মার্কেটের জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগাইছেন কিসের জন্য? ইবাদতের জন্য। যে রাত্রিবেলা ইবাদত করতে করতে ক্লান্তির কারণে একটু শুইছেন, তো আবার উঠাই দিয়েছেন যে এই 10 দিনে বিশেষভাবে তোমাদের বেশি বেশি ইবাদত করা দরকার। আহলে ইয়াল যারা আছে তাদেরকে বলতেন। আর কি করতেন? ওয়া জাদ্দা, ইবাদত বন্দেগীর মধ্যে খুব প্রচেষ্টা করতেন, খুব বেশি মেহনত করতেন। নামাজের মধ্যে দাঁড়াইতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারক খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো জিন্দেগিতে অনেক গুনাহ ছিল না? কি বলেন? আমাদের মতো গুনাহ ছিল? আমাদের তো গুনাহ দ্বারা আমাদের জিন্দেগি ভরপুর। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে সামনে দাঁড়াইতে আমরা লজ্জা পাই বা আমরা সময় পাই না। তো একটু 2 রাকাত নামাজ পড়তে পারলে নিজের বুজুর্গ লাগে, মনে করি যে কত বড় জানি হয়ে গেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি চেষ্টা করতেন যে পাগুলো ফুলে যেত, সামনের পিছনের সমস্ত গুনাহ মাফ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি গুনাহ হয়েও যায় তারপরে সেটা অগ্রিম মাফ। এত বড় সুসংবাদ পাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত বেশি চেষ্টা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে জাদ্দা ওয়া শাদ্দাল মিজার, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে লুঙ্গির যে গিট এটা খুব মজবুত ভাবে দিতেন। মানে কি? কোমর বাঁধতেন, কোমর বেঁধে। আমরা বলি না যে কোমর বেঁধে নামতে হবে, মাথায় গামছা বেঁধে নামতে হবে। এটা কিসের জন্য বলি? খুব মজবুতির সাথে, খুব হিম্মতের সাথে যেন কোনো একটা কাজ করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল তিনি মাজায় কোমরে লুঙ্গিটা খুব মজবুতির সাথে গিট দিতেন। এটার 2টা অর্থ হতে পারে। একটা হলো রাতের বেলা তো স্ত্রী সহবাস করা যায়, ওইটাও তিনি করতেন না শেষ দশকে। আরেকটা হলো ইবাদতের মধ্যে এত বেশি প্রচেষ্টা করতেন যে এটা প্রকাশের জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে তিনি কোমর বেঁধে, গামছা বেঁধে তারপরে তিনি শেষ দশকে ইবাদত বন্দেগী করতেন। তাহলে আমরা যেহেতু রাসূলের উম্মত, আমাদেরও তো এটা করা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানের মধ্যে ওনার জিন্দিগিতে মদিনার জিন্দিগিতে তিনি প্রত্যেক রমজানের মধ্যে তিনি ইতিকাফ করতেন। কি করতেন ভাই? ইতিকাফ করতেন। আমাদের মধ্যে এরকম আছে না অনেকে যারা কোন রমজানে 10 দিন ইতিকাফ করে নাই? এরকম আছে 5-6 জন হইব মনে হয়। কি বলেন? আপনারা যে এখানে যারা আছেন শত শত মানুষ, এর মধ্যে 5-6 জন বের হবে যারা কিনা রমজানে ইতিকাফ করে নাই, আর বাকিরা সবাই করছে বিভিন্ন সময়ে। এরকম বরং 5-6 জন বের হবে যে তারা জিন্দিগিতে ইতিকাফ করছে আর বাকিরা করে নাই। তাহলে এটা কি আমাদের জন্য কি আফসোসের কোনো কারণ না? আফসোস, আফসোস আমার জন্য আফসোস এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জিন্দিগিতে কোনো একটা রোজা এরকম হয় নাই যে রমজানে তিনি ইতিকাফ করেন নাই। এক রমজানের মধ্যে যুদ্ধের কারণে তিনি ইতিকাফ করতে পারেন নাই, পরবর্তী রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। আর শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, শেষ দশকে ইতিকাফ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে ইতিকাফ করেছেন লাইলাতুল কদরকে পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? লাইলাতুল কদর। লাইলাতুল কদরের ব্যাপারে যদি আলোচনা করি এটার জন্য দীর্ঘক্ষণ লাগবে। অত্যন্ত ফজিলতপূর্ণ রাত্রি। এক রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুম মিন আলফি শাহর, সহস্র মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সেটা কোন সময় পাওয়া যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তালাশ করেছেন। প্রথম দশকে রোজা রাখলেন, পান নাই। আবার কয়েক বছর দ্বিতীয় দশকে রোজা রাখলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন আমি তো সব দশকেই তালাশ করেছি, আমার কাছে মনে হয় শেষ দশকেই লাইলাতুল কদর আছে। এজন্য তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরিল আওয়াখিরি মিন রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিল বিতরিল আওয়াখিরি, তোমরা লাইলাতুল কদরকে রমজান মাসের শেষ দশকের মধ্যে তোমরা তালাশ করো। কোন সময়? আওয়াখিরি মিন রমাদান, রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে, শেষ দশকের বেজর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। বেজর রাত্রিগুলোতে, বেজর রাত্রি যে আজকে রাত্রি থেকে শুরু হয়ে গেছে, আজকে রাত্রি থেকেই শুরু হয়ে যাবে বেজর রাত্রি। এই বেজর রাত্রিতে লাইলাতুল কদর তালাশের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে নির্দেশ প্রদান করেছেন এবং বুখারী মুসলিমের মধ্যে এই হাদিস স্পষ্টভাবে উল্লেখ আছে। তো যে আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ছাড়েন নাই। একবার মিস হয়েছে, পরবর্তী রমজানে আবার তিনি ডবল আমল করেছেন। ওই আমলটা আমাদের প্রত্যেকের জিন্দিগিতে একবার অন্তত পক্ষে থাক, একটা 10 দিন অন্তত পক্ষে আমাদের জিন্দিগিতে থাকুক। এটা কে কে চান? একটু হাত তুলা দেখান তো। আর যারা চান না ওরা হাত তোলা দরকার নেই, হাত নামাই। যে আমরা তো চাই, শুধু কি চাইলে হয়ে যাবে নাকি চেষ্টাও করা লাগবে? আমাকে নদীর মাঝখানে নিয়ে ছেড়ে দেওয়া হলো, আমি বলতেছি আমি চাই বাঁচতে, আমি এই মুহূর্তে আমার চাহাত হলো আমি বাঁচবো, কিন্তু আমি হাত পাও নাড়াইতেছি না, তাহলে এটা কি আমার সঠিক পদক্ষেপ হবে? আমি চাই আমার জিন্দিগিতে একটা অন্তত পক্ষে একটা 10 দিন ইতিকাফ থাকুক আমার আমল নামায়, আমি যেন কাল কিয়ামতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে পারি ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমলটা করেছেন ওই আমলটা হয়তো আপনার মতো রুহানিয়াতের সাথে আমি হাজির করতে পারি নাই, কিন্তু তার একটা চিত্র তো আমি দুনিয়ার মধ্যে করেছি। আমি তো 10টা দিন ইতিকাফ করেছিলাম, ওই আমলটাকে আপনি দেখেন, আমার আমলটাকে উসিলা বানাইয়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে একটু মাফের ব্যবস্থা করা যায় কিনা, আমি রাসূলের কাছে আবেদন করতে পারবো কিনা। কিন্তু এইটা যদি আমি না করি, রাসূল যখন আমাকে জিজ্ঞাসা করা শুরু করবে বিভিন্ন ব্যাপারে, কত কিছুই তো রাসূলের সাথে মিল নাই, আমাদের দ্বারা সম্ভব হয় না। কিন্তু ইতিকাফ এটা এরকম কোনো ব্যাপার যে এটা আমাদের জীবনে এটা পালন করা সম্ভব না, এরকম কিছু না। দূর থেকে মনে হয় এরকম, শয়তান আমাদেরকে এরকম একটা মাথার মধ্যে এরকম মন মানসিকতা তৈরি করে দেয়, ওই রাবারের মতো। রাবার দেখেন না, ছোট্ট একটা রাবার, এটা আপনি যদি লম্বা বানান, এভাবে লম্বা করে এরকম লম্বা বানানো যায়। শয়তান আমার সামনে ছোট্ট একটা প্রবলেম, একটা সমস্যাকে লম্বা করে আমার সামনে এইভাবে তুলে ধরে যে দেখ তোর সামনে খালি প্রবলেম, খালি সমস্যা, এই মুহূর্তে যদি ইতিকাফে তুই বসস তাহলে তোর অনেক সমস্যা। কিন্তু আপনি বসে যান, দেখবেন যে ওই সমস্যাটা ছোট হয়ে গেছে, ওই সমস্যা ছোট হয়ে গেছে। দিনের যে কোনো কাজের ক্ষেত্রে এই পলিসিটা এখতিয়ার করবেন। আমরা তো এটা করি না ভাই, এটা করি নাই।
এই যে গতকাল আলোচনা প্রসঙ্গে এখানে বলতেছিলাম যে ভাই ইমানের শক্তি থাকা দরকার, ইমানের শক্তি থাকা দরকার। অনেকে টাকার গরমে মক্কা মদিনা সফর করে আসে, কিন্তু ইমানের শক্তি না থাকলে পাশে মসজিদ আছে, আমার বাড়ির পাশে মসজিদ, এই মসজিদের মধ্যে নামাজে যাওয়া যায় না। মসজিদে আসার জন্য কি দরকার? ইমানের শক্তি দরকার। আল্লাহর ঘর দেখার জন্য তৌফিক দরকার অবশ্যই, কিন্তু অর্থেরও যন্ত্রণাই ওইখানে ফুটে ওঠে। কারণ আমরা দেখেছি যে ওইখানে গিয়ে মসজিদে হারামের পাশে হোটেলের মধ্যে ঘুমায় 2-3 ওয়াক্ত নামাজ কাজা করে দিতেছে, এরকম মানুষও আছে, আছে না? যারা গেছেন আপনারা এরকম দেখেন নাই? অসংখ্য মানুষ ওইখানে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে গিয়া সালাম দিতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, গালের মধ্যে দাঁড়িয়ে নাই। কিসের চোখের পানি ফেলাও রাসূলের দরবারের সামনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে পারলো তোমার জানাই তো, কিসের মহব্বত দেখাও? তুমি আমার সুন্নতটা নিয়ে আসতে পারলা না, তুমি কিসের মহব্বত দেখাও? এখানে অসংখ্য অসঙ্গতি আছে আমাদের এখানে। কিন্তু ইমানের জোর না থাকলে মসজিদে আসা যায় না ভাই। ইমানের জোর না থাকলে ইতিকাফের মধ্যে বসা যায় না। সমস্যাগুলোকে পিছনে ফেলে সঠিকভাবে ইতিকাফ করা সম্ভব হয় না। আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে। কি বলেন? আগামী বছর আমরা বেঁচে থাকবো এরকম কে কে হাত তোলেন তো? আগামী বছর আপনি 1 লাখ, যাক 2-1 জন পাওয়া গেছে, তো আগামী বছর বেঁচে থাকবে, তা আমার কোনো গ্যারান্টি নেই। আমাদের কি গ্যারান্টি আছে? নাই। সুতরাং আমরা যারা যারা হাত তুলেছি, আমি মনে করতেছি যে আমার জিন্দিগিতে অন্তত পক্ষে একটা 10 দিন থাকুক, যে ইতিকাফ আমার জিন্দিগিতে থাকুক। তাহলে আমাদের মধ্য থেকে কি রাজি হওয়া দরকার না যে এই রমজানে ইনশাআল্লাহ মসজিদের মধ্যে আমি 10 দিন ইতিকাফ করে রাসূলের আমলের সাথে আমার আমলটা মিলাবো? এরকম কে কে আছেন? একটু উঠে একটু দেখান, বা হাত দেখান। 2 তলায় 3 তলায় 4 তলায় যারা আছেন আপনারা একটু দেখান, আল্লাহ তাআলাকে দেখান। আমরা সবাইকে নিয়ে দোয়া করব এই শেষ দশকের এই প্রারম্ভে। আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত সমস্যার সমাধান করে দেন। আমি দোয়া করব ইনশাআল্লাহ। কে কে আছেন একটু হাত তুলেন। আমাদের একজন রাজি হয়েছেন, আলী আসগর দেওয়ান সাহেব, তিনি ইনশাআল্লাহ থাকবেন। আল্লাহ তাআলা ইতিকাফের সমস্ত নিয়ম কানুন মেনে তাকে থাকার তৌফিক দান করেন। আর কে আছেন? আর কে? আপনি থাকবেন? আর কেউ নাই? ফজিলত পাওয়ার জন্য আমিও রাজি, কিন্তু রাজি না, আমি বসতে রাজি না। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার মেহেরবানি যে 2-3 বার আমার হয়েছে আমার জিন্দিগিতে, অন্তত বলতে পারবো যে আমি একবার হইল। কিন্তু আপনি কি বলবেন বলেন? আপনি যারা আমার সামনে, আপনি যারা বসে আছেন, তাকেই বলতেছি যে আপনি তো চাইতেছেন রাসূলের আমলের সাথে আপনার আমলটা মিলুক। আপনি মনে করতেছেন আপনি বসলে সংসার চলবে না। কে বলছে? কি আপনি মারা গেলে কি সংসার চলবে না? আপনার এই মুহূর্তে ওয়ারেন্ট জারি হইলে দৈরা নিয়ে যখন আপনার ইতিকাফের মধ্যে বসায় রাখবে, তখন কি আপনার সংসার চলবে না? আপনি যদি আল্লাহ না করুন, যদি অ্যাক্সিডেন্ট ঘটে, হাসপাতালের মধ্যে এক চিল্লা বসে থাকে, তখন কি সংসার চলে না ভাই? চলে। আপনি আল্লাহর ঘরের মধ্যে হাজিরা দিবেন। আল্লাহর ঘরে আসা মানে আপনি আল্লাহর ঘরে পয়রা রইলেন। আল মুতাকিফ হুয়া ইয়াতাকিফু যুনুবা, হুয়া ইয়াতাকিফু যুনুবা ইউজরা লাহু কাআমিলিল হাসানাতি কুল্লিহা। কেউ যদি ইতিকাফ করে তাহলে সে কিরকম হয়ে গেল? সে যেন মসজিদের মধ্যে আবদ্ধ হয়ে গেল। ওই মসজিদের ভিতরে যখন সে থাকে, বাহিরে যত মানুষ যত ধরনের আমল করুক না কেন, যত ধরনের আমল করুক, যত উচ্চাঙ্গের আমল করুক, বাহিরে থেকে একটা মানুষ, বাহিরে থাকার কারণে বিভিন্ন আমল করা যায়। যেরকম একটা মানুষ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া যায়, একটা মানুষ মারা গেলে তার জানাজায় শরীক হওয়া যায়, তারপর বিভিন্ন ভালো কাজ করা যায়, উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত করা যায়। এগুলো সব করার পরে একটা ব্যক্তি যেই পরিমাণ সওয়াব পাবে, ওই ব্যক্তি শুধু ইতিকাফে বসে এই পরিমাণ সওয়াবের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত কি কেউ চান না? আর 2-1 জন দাঁড়ান না। এই যে আলী আসগর দেওয়ান সাহেব, উনি তো কয়েক বছর যাবত আছেন, সাথে আরো কি থাকা দরকার না? দেখেন, আমরা যতই বলি যে বিচার মানি তাল গাছ আমার, ফজিলত সব কইতে সুবহানাল্লাহ বলতে আমি রাজি আছি, কিন্তু আমারে দিয়া হইব না। আমি ছাড়া অন্য কেউ। কি বলেন? আমার দিয়া কি সম্ভব না? সম্ভব। তো মহল্লার বলেন, আরো 2-4 জন বলেন না, যুবকদের মধ্য থেকে নাই কেউ? তাই যুবক রয়েছে এখানে কমই আছে। আর কেউ নাই? এখন তো টাকার কালেকশন করতেছি না, টাকার কালেকশন একটু পরে শুরু হবে। এখন ইতিকাফের ব্যক্তির কালেকশন চলতেছে। আর কে কে বসবেন ইনশাআল্লাহ?
ভাই এটা হাসির কথা না ভাই। আমার জিন্দিগিতে আবার রমজান আসবে, ওই সময় আমি ট্রাই করবো, এটা সম্ভব না। আমার এই রমজানই আমার জিন্দিগির শেষ রমজান হয়ে যেতে পারে। এই জন্য আপনি একটু কথাবার্তা বলেন, আশেপাশে যার যা আমার বাসার যে সমস্যাটা আছে তুমি একটু দেখো, বা বাড়িতে একটু কথা বইলা আজকে সূর্য ডুবার আগে অর্থাৎ আসরের পরপরই ইনশাল্লাহ আমরা মসজিদে চলে আসবো তো ইনশাল্লাহ। আর মসজিদের কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা রমজান উপলক্ষে দিতেছেন, আপনাদের কাছে আরো একটু আহ্বান যে একটু বেশি থেকে বেশি দিয়ে মসজিদে